নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি চষি পিঠে বানাবো। আর এই চষি পিঠেটা আমি কিভাবে বানাই সেটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প, তারপর দিয়ে দিয়েছি নুন। তারপর জলটা একটু ফুটে ওঠার পর আমি এখন দিয়ে দিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবেই আমি শুকনো শুকনো করে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাকে আমি পুরোপুরি ঠান্ডা করব না, একটু হালকা ঠান্ডা করলেই হবে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি ধরতেও পারছি। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে এখন মেখে নেব। মেখে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা এখন আমার রেডি হয়ে গেছে আর আমি একটু ঢেকে রেখে দেব যাতে শক্ত হয়ে না যায়। এখন আমি ডো থেকে অল্প অংশ নিয়ে নিচ্ছি, তারপর বাকিটাকে আবার ঢেকে রেখে দেবো, নয়তো উপরটা শক্ত হয়ে যাবে আর বানানো যাবে না। এই ডো থেকে যে আমি একটা বল নিয়েছিলাম সেটা থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। তারপর হাত দিয়ে লম্বা লম্বা করে নেব আর একটু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে হাতে চিপকে না যায়। তারপর আমি ছোট ছোট করে হাতের মধ্যে নিয়ে দু হাত দিয়ে এই চুষিগুলোকে বানিয়ে নেব। পুরো এই চুষি পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। এই লম্বা লিচিটার থেকে একটু সামান্য সামান্য নিয়ে হাতের মধ্যে একটু লম্বা করে ঘষে দিলেই হবে। তারপর আবার ওই যে বোর্ডের মধ্যে একটু নিয়ে হাত দিয়ে একটু ঘষা দিলেই ব্যাস হয়ে যাবে। এখানে আমি দুরকমভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেভাবে সুবিধে হয় ঠিক সেভাবেই বানিয়ে নিই। এখন আমি পুরোটা ডো থেকে চষিগুলো বানিয়ে নেব। একটু সময় লাগবে কিন্তু খেতে হবে দুর্দান্ত, গ্যারান্টি দিলাম। এখন আমার সবগুলো চষি বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কতগুলো চষি হয়ে গেছে আমার এতটুকু ডো থেকে। দেখো বন্ধুরা, চষিগুলো কি সুন্দর হয়েছে। যেহেতু আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তাই একটার সাথে একটা লাগছে না। তোমরাও এভাবে চালের গুঁড়ো ছড়িয়ে দেবে, নয়তো একটার সাথে একটা লেগে যাবে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি আধা লিটার তাজা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখন গরম হওয়ার অপেক্ষা করব। আর এদিকে আমি চষিগুলোকে একটু চেলে নেব, এক্সট্রা চালের গুঁড়োগুলো যাতে পড়ে যায়। এখন আমার দুধটা ফুটে উঠেছে, ফুটে ফুটে একটু ঘন হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চষিগুলোকে। দেওয়ার পর আমি হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর সাইডে আরেকটা সসপ্যানের মধ্যে আমি আরও আধা লিটার দুধ গরম বসিয়ে রেখেছি। যদি দুধটা শুকিয়ে ঘন হয়ে যায় আর যদি এখানে আরও লাগে তখন আমি ওই দুধটার থেকে মিশিয়ে দেব। এখন আমি দুধটাকে ফুটাবো যাতে চষিটা সেদ্ধ হয়ে যায়। আমি অল্পই সেদ্ধ করব, বেশি সেদ্ধ করলে চষিটা গলে যাবে আর আঠা আঠা হয়ে যাবে। এখানে আমার দুধটা ঘন হয়ে গেছে আর চষিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাতাসা। এখানে আমি ব্যবহার করেছি গুড়ের বাতাসা। বাতাসাটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চিনি দেব না। এখানে আমার চষির পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা দুধ মিশিয়ে দিচ্ছি, গরম দুধ, যেটা আমি সাইডে বসিয়ে রেখেছি।
এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সাইডে যে দুধগুলো লেগে লেগে সর পড়ে গেছিলো সেটাকে আমি একটু উঠিয়ে দিচ্ছি। পায়েসটা আমার এখন হয়ে গেছে, আমি এরকমই রাখবো, আর ঘন করব না। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, যেন পায়েসের মিষ্টিটা করা হয়, তাই আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ, যাতে পায়েসটা খেতে আরও টেস্টি হয়। এখন বাস নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নেব। নামিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই চষি পিঠাটা কেমন হয়েছে তোমরা বাড়িতে একবার বানিও, আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। যেহেতু শীতকাল, পিঠেপুলির তো সিজন, তোমরা বাড়িতে এই পিঠাটা একবার নিশ্চয়ই বানিও। তাহলে বন্ধুরা, আমি যে রান্নাগুলো করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভালো ভালো রান্না করতে পারি। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।